ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। বাংলা শিক্ষার এসএমএস পোর্টালে মার্কস এন্ট্রি বাল্কে কী করে করবেন এক্সেলের সাহায্যে, সেই নিয়ে আজকের ভিডিও। প্রথমে আমি লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর চলে যাব ইভ্যালুয়েশন সেকশনে। ইভ্যালুয়েশন অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচের দিকে চলে আসুন। দেখুন এখানে রয়েছে ডাউনলোড এক্সেল ফর বাল্ক মার্কস আপলোড। এই এক্সেলটা ডাউনলোড করব, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে মিডিয়াম রয়েছে বেঙ্গলি, এখানে ক্লাস সিলেক্ট করবেন। ধরুন আমি ক্লাস 9টাই সিলেক্ট করলাম। করার পর সেকশন সিলেক্ট করবেন, টার্ম সিলেক্ট করবেন। টার্ম আমি ধরুন ইভ্যালুয়েশন 2 সিলেক্ট করলাম। সিলেক্ট ক্যাটাগরি সামেটিভ যদি করেন তাহলে সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য একটা এক্সেল ডাউনলোড করতে হবে এবং ইন্টারনাল ফরমেটিভ অ্যাসেসমেন্টের জন্য আরেকটা এক্সেল ডাউনলোড করতে হবে। দুটোই কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো প্রথমে আমি সামেটিভ ইভ্যালুয়েশনটা করে দেখাচ্ছি। সামেটিভ সিলেকশন করলাম। তারপর দেখুন জেনারেট এক্সেল, এই অপশনটাতে আমি ক্লিক করলাম। এক্সেলটা জেনারেট হয়ে গেল। এবার এই এক্সেলটা আমি ওপেন করছি। এটাকে এনাবেল এডিটিং করে নেবেন। এখানে দেখুন প্রত্যেকটা সাবজেক্টে -1 করে আছে। তো এখানে ক্লিক করলে আপনাকে দেখাবে অনলি মার্কস বিটুইন 0 to 40 আর অ্যালাউড, অর্থাৎ মার্ক 0 থেকে 40 পর্যন্ত মার্কস আপনি এন্ট্রি করতে পারবেন। ধরুন এই স্টুডেন্টের ক্ষেত্রে -1 আছে। এই স্টুডেন্টে 40-এর মধ্যে যদি 25 পায়, আমি 25 টাইপ করলাম এটা বেঙ্গলিতে। ঠিক ইংলিশে ধরুন 21 পেয়েছে, 21 টাইপ করলাম। জিওগ্রাফিতে এখানে ধরুন আমি 29 দিলাম। তারপরে হিস্ট্রিতে ধরুন 33 পেয়েছে। 40-এর বেশি কিন্তু নেবে না। এখানে লাইফ সায়েন্সে ধরুন আমি দিলাম, প্রত্যেকটা স্টুডেন্টের নাম রয়েছে। লাইফ সায়েন্সে দিলাম 21। এটা আমি ডেমো দেখাচ্ছি। তো এটাকে আমি এক্সেলটাকে একটু ডান দিকে সরিয়ে নিই। লাইফ সায়েন্স গেলে এবার ম্যাথমেটিক্সে ধরুন আমি 20 দিলাম। তারপরে ফিজিক্যাল সায়েন্সে ধরুন আমি 21 দিলাম। এইভাবে আপনি প্রত্যেকটা স্টুডেন্টের মার্কস এই এক্সেলটাতে এন্ট্রি করে নেবেন। এটা কিন্তু সামেটিভ ইভ্যালুয়েশনের এক্সেল। তো এটাকে আমি সেভ করব। ফাইলে যাবেন, ফাইলে গিয়ে সেভ এস করলাম। সেভ এস করে আমি এটা ডেস্কটপে সেভ করব। ডেস্কটপ সিলেক্ট করলাম। এখানে যে নামটি আছে সেই নামটি আমি চেঞ্জ করে দেবো। আমি কি লিখব? সামেটিভ ক্লাস 9। সামেটিভ 9 দিয়ে আমি এটাকে সেভ করব ডেস্কটপে। সেভ করে দিলাম। তা ওইটা আমার সেভ হয়ে গেল। এইবার আমি কি করব? এটাকে আমার আপলোড করতে হবে। কোথায় গিয়ে আপলোড করব? দেখুন এখানে রয়েছে আপলোড বাল্ক মার্কস এন্ট্রি ফাইল। এই অপশানটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সিলেক্ট ক্লাস করব। আমি ক্লাস 9-এর করেছি যেহেতু। এবার টার্ম আমি 2 করেছিলাম, 2 করলাম। সিলেক্ট ক্যাটাগরি সামেটিভ, এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করব। চুজ ফাইল অপশানে ক্লিক করে আমি ডেস্কটপে যেটা সামেটিভ 9 করেছিলাম, সামেটিভ ক্লাস 9, এই অপশানটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে ওপেন করলেই এইখানে ফাইলটা কিন্তু চলে আসবে। যেহেতু আমার মার্কস এন্ট্রি কমপ্লিট হয়নি, তার জন্য আমি এটা করছি। তারপর আপলোড এক্সেল করে ঠিক একই রকমভাবে এটা গেল হচ্ছে সামেটিভের। আমি এবার ফরমেটিভেরটা দেখাচ্ছি। ডাউনলোড এক্সেল ফর বাল্ক মার্কস আপলোড। এটা কিন্তু প্রত্যেকটা ইভ্যালুয়েশন 1, ইভ্যালুয়েশন 2, ইভ্যালুয়েশন 3 প্রত্যেকটার ক্ষেত্রে সামেটিভ এবং ফরমেটিভ করতে হবে। তো আমি এখানে এবার আমি করব ফরমেটিভ ইন্টারনাল অ্যাসেসমেন্ট, যেটা ডাউনলোড অপশানে ক্লিক করলাম। ইভ্যালুয়েশনে ক্লাস আমি 9 সিলেক্ট করলাম। সেকশন এ, টার্ম আমি এখানে আবার 2nd সিলেক্ট করলাম। তো এখানে আমি কি করব? ইন্টারনাল ফরমেটিভ অ্যাসেসমেন্ট সিলেক্ট করলাম। ইভ্যালুয়েশন 2 এর ক্ষেত্রেও, 1 এর ক্ষেত্রেও তাই, দুটোই করতে হবে, সামেটিভ এবং ইন্টারনাল ফরমেটিভ অ্যাসেসমেন্ট। এটা ক্লাস 9 এর ক্ষেত্রে জেনারেট এক্সেল অপশানে ক্লিক করলাম। এক্সেলটা এবার ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড হয়ে গেছে। এবার আমি এনাবেল এডিটিং করে নেব। এনাবেল এডিটিং করে নিলে পরে দেখুন এখানে 10 করে পুট করা আছে। যেহেতু আমি পুট করেছিলাম সেই জন্য আমি এই বেঙ্গলিতে 10, ইংলিশে 10, জিওগ্রাফি 10 করে আছে। তো এটা এবার আমি কি করব? এটা আমি সেভ করে নেব। 9 ডেস্কটপে সেভ করব। 9 ফরমেটিভ 9 করে নিলাম। ফরমেটিভ 9 করলাম। ফরমেটিভ 9 দিয়ে সেভ করলাম। সেভ করার পর এবার আমি এটাকে আপলোড করতে হবে। আপলোড অপশানে কোথায়? এই যে ইভ্যালুয়েশনে দেখুন আপলোড বাল্ক মার্কস এন্ট্রি, এখানে যাচ্ছি। গিয়ে ক্লাসটা 9 সিলেক্ট করলাম। তারপর এখানে টার্ম সিলেক্ট করতে হবে 2। সিলেক্ট ক্যাটাগরি হচ্ছে ইন্টারনাল ফরমেটিভ অ্যাসেসমেন্ট। এখানে চুজ ফাইল অপশানে যাব। চুজ ফাইল অপশানে যেয়ে আমি কি লিখব? ফরমেটিভ 9 এক্সেল। ওপেন অপশানে ক্লিক করলে এটা, তারপর আপলোড এক্সেল অপশানে ক্লিক করব। এখানে আপলোড হয়ে যাবে। যেহেতু এটা আমার মার্কস এন্ট্রি কমপ্লিট হয়নি, তাই এটা আমি করছি না। এটা এইভাবে আপনারা, আমি দেখালাম ক্লাস 9-এর ক্ষেত্রে, ঠিক তেমনি অন্যান্য ক্লাসের ক্ষেত্রে কি করতে হবে? আপনার 5 to 8-এর ক্ষেত্রে সামেটিভ এবং ফরমেটিভের মার্কস এন্ট্রি আলাদা করতে হবে। ক্লাস 5 to 8-এর ক্ষেত্রে আপনার ফরমেটিভে ক্লিক করবেন। ফরমেটিভে ক্লিক করার পর এখানে ডাউনলোড এক্সেল ফর বাল্ক করলেন।
ক্লাস এখান থেকে ধরুন আমি 7 সিলেক্ট করলাম, এখানে টার্ম আমি সিলেক্ট করলাম ইভ্যালুয়েশন 1, সিলেক্ট ক্যাটাগরি ধরুন ফরম্যাটিভ যদি করি তাহলে ফরম্যাটিভ ইভ্যালুয়েশন সিলেক্ট করলাম, এক্সেল জেনারেট এক্সেল অপশনে ক্লিক করলাম, এক্সেলটা জেনারেট হয়ে গেল, এটা ক্লাস 7 এর ক্ষেত্রে। এবার এনাবেল এডিটিং করব। এবার এখানে দেখুন আগের ফাইলগুলো যেহেতু ওপেন আছে, আগেরগুলো আমাকে ক্লোজ করতে হবে, সেই জন্য ওপেন হচ্ছে না, আমি আগেরগুলো ক্লোজ করে দিচ্ছি, এটা দেখুন ক্লাস 7। এই যে দেখুন এখানে আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন, এখানে বলছে 0 to 10 আর অ্যালাউড, এখানে 0 থেকে 10 পর্যন্ত মার্কস এন্ট্রি করতে পারবেন। এখানে 10-10-এর মধ্যে 10 দিলে 10 এন্ট্রি করবেন, এখানে 10 করে এন্ট্রি করবেন বা 9 করে এখানে এন্ট্রি করবেন। এইভাবে আপনি সব সাবজেক্টের এন্ট্রি করলেন, এটা করে এইটাকে আপনি কি করবেন, সেভ এস করে রাখলেন ফাইলটাকে 7 ডেস্কটপে 7 আমি লিখলাম 7 ফরম্যাটিভ, এটাকে আমি সেভ করলাম। এবার এখানে 7 ফরম্যাটিভে আমার আপলোড করতে হবে ফাইলটা। এবার আমি চলে যাচ্ছি কোথায়, এখানে এই যে আপলোড বাল্ক মার্কস এন্ট্রি, এখানে যাচ্ছি, গিয়ে আমি এখানে কি হবে, ক্লাস আমি লিখব 7, সেকশন এ, টার্ম হচ্ছে এখানে ইভ্যালুয়েশন 1 কমপ্লিট না করলে ইভ্যালুয়েশন 2 আসবে না, ইভ্যালুয়েশন 2 কমপ্লিট না করলে 3 আসবে না। সিলেক্ট ক্যাটাগরি আমি করেছিলাম ফরম্যাটিভ, চুজ ফাইল অপশনে গিয়ে আমি 7 ফরম্যাটিভটা এখানে গিয়ে ক্লিক করলাম, এটা চলে এসেছে, ওপেন করলে এখানে এটা আপলোড হয়ে যাবে। তো এটা আমি ক্যান্সেল করে দিলাম। এবার আমি দেখাচ্ছি ক্লাস 7 এর সামেটিভ অপশনটাতে ক্লিক করলাম, সামেটিভ অপশনে ক্লিক করার পর ডাউনলোড এক্সেল ফর বাল্ক মার্কস আপলোড, এইটাতে ক্লিক করার পর ঠিক একই রকমভাবে আমি 7 সিলেক্ট করলাম, ক্লাসে টার্ম হচ্ছে 1, এখানে আমি এবার সামেটিভ ইভ্যালুয়েশন সিলেক্ট করলাম, জেনারেট এক্সেল করব। এখানে দেখুন প্লিজ কমপ্লিট ফরম্যাটিভ মার্কস এন্ট্রি অ্যাট লিস্ট 1 to এন্টার মার্কস ফর সামেটিভ ইভ্যালুয়েশন, বলছে আপনার যদি ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের মার্কস এন্ট্রি না হয় তাহলে সামেটিভ ইভ্যালুয়েশন মার্কস এন্ট্রি করতে পারবেন না, কাজে এটা করা যাচ্ছে না, যেহেতু আমার ফরম্যাটিভটাই কমপ্লিট হয়নি তাই সামেটিভটা আর করতে পারছি না, এটা ওকে করে দিলাম। এইভাবে আপনারা একটি ক্লাসের ক্ষেত্রে ফরম্যাটিভ এবং সামেটিভ ইভ্যালুয়েশনের এক্সেলটা ডাউনলোড করে এক্সেলে আপনারা আগে পুট আপ করবেন, তারপর সেই এক্সেলটা আপলোড করে দেবেন, দেখবেন আপনার মার্কশিটে সমস্ত ফরম্যাটিভ এবং সামেটিভ ইভ্যালুয়েশনের মার্কস চলে এসেছে। যে সমস্ত স্কুলের অনেক স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে বাল্ক আপলোড করাই ভালো, অল্প স্বল্প স্টুডেন্ট থাকলে কম সংখ্যক স্টুডেন্ট যেখানে আছে তারা ইন্ডিভিজুয়ালি একটা করে এন্ট্রি করতে পারেন, কিন্তু পোর্টালের যা সমস্যা তাতে আপনার এক্সেলে যদি বাল্ক মার্কস এন্ট্রি করেন তাতে অনেক সময় কম লাগবে এবং অনেক কাজের সুবিধাও হবে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট দ্য নেক্সট আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।